নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে একটা ছোট্ট রান্নার রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে পালং পনির। আমি এই ফার্স্টবার ট্রাই করলাম পালং পনির। এর আগে আমি পালং পনির ট্রাই করিনি, তো রেস্টুরেন্টে খেয়েছি। তো শীতকাল এখন, আর পালং শাক তো বাজারে খুবই অ্যাভেলেবেল। তো প্রথমে আমি পালং শাকটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তারপরে ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পর পালং শাকটাকে আবার আমি ঠান্ডা করেছি। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। তো আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা আর 5-6টা কাজু বাদাম একসাথে দিয়ে পালং শাকটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। তারপরে আমি তেলে অল্প তেল গরম করার পর আমি পনিরটাকে ভেজে নিয়েছি। তো এখানে পনিরটা হালকা আমি ভেজেছি, তোমরা চাইলে পনিরটা নাও ভাজতে পারো। তারপরে আমি ওই পনিরটা তুলে নেওয়ার পর ওই তেলে আমি টমেটো দিয়েছি, তারপরে পালং শাকের ওই মিশ্রণটা অ্যাড করেছি। তারপরে ভালো করে ফুটিয়েছি, ভালো করে এখানে নাড়াতে হবে। তারপরে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো অ্যাড করেছি, আর মটরশুঁটিও দিয়েছি। তোমরা চাইলে এখানে সুইট কর্নও ব্যবহার করতে পারো। তারপরে বারবার করে জল দিয়ে এটাকে নাড়াচ্ছি। যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে, আর অল্প অল্প জল অ্যাড করতে হবে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু ভালো করে খুন্তিটা অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, নয়তো কিন্তু লেগে লেগে যাবে। আর আমি এখানে অনেক জল অ্যাড করে 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 আমি নামিয়েছি যতক্ষণে এটা ড্রাই হচ্ছে। তারপরে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। ফ্রেশ ক্রিমটা অপশনাল, তোমরা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল না থাকে ঘরে ফ্রেশ ক্রিম। তারপরে আমি এখানে অনেকটা কাসুরি মেথি অ্যাড করেছি। আমার কাসুরি মেথি ফ্লেভারটা খুব ভালো লাগে, আর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি আবার একটু একটু জল দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ফুটিয়েছি। তারপরে একটু মাখা মাখা হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি এটা জল দিয়ে আবার ভালো করে ফুটিয়েছি, একটু মাখা মাখা হয়ে যাওয়ার পর আবার জল দিয়ে ফুটিয়েছি। আর নামানোর আগে কাসুরি মেথি আবার অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি। আর তোমরা এখানে রসুন আর পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি রসুন পেঁয়াজ অ্যাড করিনি, যেহেতু সেদিন শনিবার ছিল। তো আমি এটা পিওর ভেজ রান্না করেছি। আর বলে রাখি, আমি এখানে আদা বাটাও অ্যাড করেছি। তো রসুন পেঁয়াজটা তোমরা অ্যাড করতে পারো। আর রসুন পেঁয়াজটাকে আমি ভেজ ভাবি, ননভেজ ভাবি না, কিন্তু ওই যে নানামণি নানামত, তাই জন্য। আর শীতের রাতে এই রান্নাটা পুরো জমে যাবে রুটি পরোটার সাথে।